হ্যালো বন্ধুরা, আপনাদের জন্য নিয়ে আসলাম আজকে ছোট্ট একটা ব্লগ। তো আজকে ছোট ভাই কয়টা নুডলস খাবে, তো কল দিয়েছিল, গিয়েছিলাম। দেওয়ার পর এখন তারা নুডলসের জন্য সবগুলা নিয়ে আসছে। এই কড়াই আনছিল, তারপর তেল, লবণ, যাগুলা প্রয়োজন আর কি, যা প্রয়োজন সব নিয়ে আসছিল। তো বলছিল ভাই একটা ভিডিও করো, তারপর ফাইম ছোট ভাই সিলিন্ডার নিয়েছে কাঁধে, বন্ধের মাঝে যাব রাতে। একরামের হাতে কি এই যে চুলা, একরামের হাতে চুলা। তারপর ওইগুলো এখন ওরা ঠিক করতেছে, বন্ধুর মাঝে চলে আসে। তারপর ওরা ঠিক করার পরে একরাম ওইগুলো লাগাচ্ছে, এবং এই দেখেন কত সুন্দর করে একরাম ওইগুলা ঠিকঠাক করতেছে, এবং গ্যাসের চুলাটাও বসাই দিছে, ঠিক আছে। তারপর ডেকডাক সবগুলা ঠিক করতেছে। এখন একরাম ধীরে ধীরে হয়তো আগুন জ্বালাবে, এই তো আগুন জ্বালে ফেলছে। আগুন জ্বালানোর পর এবার একরাম ইনশাল্লাহ ডেক বসাবে, ঠিক আছে। এবার নুডলসগুলো ওরা ঠিকঠাক করতেছে, যেগুলা প্যাকেটগুলো ছিঁড়ে, তারপর ওইগুলো ওরা সবাই নিতেছে, বুঝছেন। নেওয়ার পর চামচ যা আছে সেগুলো প্রয়োজন। তারপর একরাম কিছু কথা বললো, তারপর ওর কথা শুনে অনেক ভালো লাগলো, যে অনেক সুন্দর করে কথা বলতে পারে। তারপর ওর কথা বলা শেষ হয়ে গেল। ওর কথা বলা শেষ হওয়ার পর বলছে ভাই আরো কিছু বলি, তারপর সে আরো কিছু কথা বলতেছে। তো এগুলা করতে করতে আমাদের সময় এমনিতেই পার হয়ে যাইতেছে, এবং খানার সময় ধীরে ধীরে চলে আসতেছে। আর কি করার, আমরা এবার খাওয়া দাওয়া সবগুলা ঠিকঠাক করলাম। এবার ওইগুলা ওরা কি করতেছে, ওইগুলা ছিঁড়ে এই ডেকের মতো দিতেছে। সবাই প্যাকেটগুলো ছিল, আর আমি ওগুলো ছিঁড়ার সময় পাই নাই, কারণ আমি তো ভিডিও নিয়ে ব্যস্ত ছিলাম, ওদেরকে ভিডিও করে দেওয়ার জন্য এটা নিয়ে ব্যস্ত ছিলাম। তো কেউ দাঁত দিয়ে কামড়ে ছিঁড়ছিল, কেউ হাত দিয়ে ছিঁড়ছিল, তো অনেক করে সবাই এটা ছিঁড়া করছিল। তারপর আর কি এখন যেটা হচ্ছে সবগুলা অনেকে বলতেছে যে ওইগুলা ভেঙে ভেঙে দে, আবার অনেকে বলতেছে যে ওইগুলা তোমরা ঠিকঠাক না করে ওইগুলা তোমরা ইয়ে করে দাও, সুন্দর করে দাও। তারপর মশলা টসলা সবটা দিয়ে খড়াইয়ের মধ্যে নিল। তারপর একদম ওইগুলা ঠিকঠাক করতেছে, লাড়তেছে। তো লাড়ার পর কি, তো আমি বলছিলাম লাড়ার জন্য, ওরা বলতেছে ভাই তুমি পারবা না। তাই আমি বললাম যে সত্যিই তো আমি পারবো না, আমি পারবো না আর কি। তাই আমি ঠিকঠাক করে সবগুলা দিতেছে। দেওয়ার পর এখন ওগুলা রান্না করতেছে ধীরে ধীরে। তারপর দেওয়ার পর ওরা একটা কাজ করছে, এখানে বলতে ভুলে গেছিলাম, ওরা যে সময় এই নুডলসগুলা সিদ্ধ করছিল, ওই সময় একটু বেশি সিদ্ধ দিয়া দিয়েছিল, বুঝছেন গাইস, একটু বেশি সিদ্ধ দিয়েছিল। একটু বেশি সিদ্ধ দেওয়ার কারণে ওইগুলো একটু নরম হয়ে গিয়েছিল, এবং একটার সাথে আটটা লেগে গিয়েছিল। তারপর আর কি ওইগুলা ঠিকঠাক মতো জাল দিতেছে, ঠিকঠাক মতো করতেছে। এখন লবণ টবণ সবগুলো দেওয়া শেষ, এখন আমি জাল দিতেছি, দেখতেছেন গাইস। এখন ওরা আর ওইগুলা লাড়া দিতে পারতেছে না, তো ওইগুলো আমি লাড়া দিয়ে দিতেছি। তো তারপরও মজা হোক, মজা করে সবাই খাবো, এটাই ভাবছিলাম। তো আর কি ধীরে ধীরে আমরা সবগুলা ঠিকঠাক করলাম। অনেকে প্ল্যান করতেছে যে কোথায় বসে খাবে, ওগুলা তো ওখানে সিদ্ধ দিয়ে ঠিকঠাক করে নিয়েছিলাম। এখন নুডলসের মশলাগুলা এই ধীরে ধীরে দিচ্ছিল প্যাকেটগুলা ছিঁড়ে। তো প্যাকেটগুলা ছিঁড়ে দেওয়ার পর আলাতুল দিতেছিল, যেটা প্যাকেট ছিল ওইগুলা সবসময় দিতেছিল, ঠিক আছে গ্যাস। এখন কি করে করা যায় দেখেন, ওদেরকে বারণ করতেছি যে আর দিও না, আর দিও না। তারপর ওরা সবগুলা এখন ধীরে ধীরে দিতেছে। যাই হোক, দেওয়ার পর এখন আমি একটু ভালো করে ওটাকে সিদ্ধ করে নিতেছি, যে একটু ভালো করে সিদ্ধ হলে খেতে আমাদের অনেক স্বাদ লাগবে। আর আমরা তো আর মেয়েদের মতন রান্না করতে পারি না, ছেলে মানুষ তো। তো একটু হালকা হালকা করে ওইগুলো রান্না করছিলাম। রান্না করার পর আর কি ওইগুলো রান্না করে মজা করে করব, একটু ফুর্তি ফার্তি করবো ছোটো ভাইদের সাথে। তারপর ওখানে দেখতেছেন গাইজ, ঘরের মধ্যে ছোটো দেখাচ্ছে ভিডিওর মধ্যে অল্প, কিন্তু আসলে কিন্তু এখানে অনেক বেশি, তো অনেক বেশি। তো মেয়েদের মতো যদি আমরা রান্না করতে পারতাম তাহলে অনেক ভালো লাগতো, অনেক সুন্দর লাগতো। মেয়েদের মতো তো আমরা রান্না করতে পারি না, এর জন্য তেমনভাবে ভালো লাগে নাই, এবং দেখতে সুন্দরও লাগে নাই, ঠিক আছে। আর 1x ভিডিও করছিলাম, এর জন্য একটু অল্প দেখাচ্ছে। এই একরাম এখন চলে আসছে ভিডিওর মাধ্যমে, আবার এই রাব্বি চলে আসছে, ফাহিম এখানে আছে, রাব্বি আছে, ফাহিম আছে, একরাম আছে, আমি আছি, আবার আজ ছোটো ভাই আজিমও আছে। তো আমরা সব ছোটো ভাইয়ের সাথে মিশিয়ে করতেছিলাম। আর কাছে একটা জিনিস আমরা কল্পনা করে দেখছেন, এই বন্ধের মাঝখানে আমরা সিলিন্ডার গ্যাস নিয়ে ওইখানে ওইগুলো আমরা কি করতেছি, সিদ্ধ দিয়ে খাইতেছি, ঠিক আছে। সবগুলো ধীরে ধীরে দেখাচ্ছি, জালি, বল, প্লেট, এরপরে যা কিছু প্রয়োজন আর কি সবগুলা গ্যাস আমরা ওখানে নিয়ে গেছি। তো যাই হোক, একরামও অনেক সুন্দর করে ওইগুলা ম্যানেজ করছিল, আমাকে কল দিয়ে বলছিল ভাই আসেন। আমি তারপর গেলাম, যাওয়ার পর সবাই মিলে আনন্দ ফুর্তি করে ওইটা আমরা খাইলাম।
ঠিক আছে গাইজ, এখন আর কি হলো, এখন আমরা খাওয়ার পালা। এখন আমাদের খাওয়ার সময় আপনারা দেখতে পারবেন অল্প সময়ের পর আমরা খাওয়ার সময় চলে আসবে। তারপর এখন সবটা ঠিকঠাক করা হয়েছিল। এখন সবাইকে ও বলছে ভাই সবাইকে ধরাও, আমরা যখন সবাই আসছি তাহলে আপনি সবাইকে ধরান। তারপর আমিও একটা কাজ করলাম যে সবাইকে এই ভিডিওর মধ্যে নিয়ে আসলাম। তারপর আর কি আমি একটু মুরব্বিয়ানা করছিলাম, পাগলামি করে ওইগুলো ভালো করে ঠিকঠাক করছিলাম। তো আর ঠিকঠাক করার পর আর কি এখন আমরা চলে আসবো ধীরে ধীরে খানার পালা। কিন্তু একটা এই তো আমরা খানার পালা চলে আসছে। এখন আমরা ওইগুলা সবগুলা ঠিকঠাক সবগুলা এই চুলা থেকে নামাই নিয়ে আসছি। এখন আমরা ওইগুলা খাবো, ঠিক আছে। তো সবাই চামচ নিয়ে এগুলো খাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলাম। তো খাবো বলতে অনেক ভালো হয়েছিল, অনেক সুন্দর হয়েছিল, মজাদার খাবার হয়েছিল। তো যাই হোক, এই সব বাসায় তো সবসময় নুডলস খাওয়া হয়, কিন্তু ছোটো ভাইদের সাথে এই রাত্রের মধ্যে বোনদের মধ্যখানে এভাবে মজা করে খাওয়া হয় নাই। তো সবাই ফুর্তি ফার্তি ওইগুলো খাইলাম। খাওয়ার পর এখন বলতেছে ভাই চলো আমরা পেট ভরে খাই, যার যতটুকু ভালো লাগে আমরা সবগুলা মেনটেন করে খাবো। তারপর বললাম আচ্ছা ঠিক আছে চলো আমরা সবাই সবগুলা মেনটেন করে খাবো। খাওয়া দাওয়া এবার